আজকে বাসায় কোনো বাজার না থাকায় শুধু সবজি দিয়েই হচ্ছে কাজ চালিয়ে দিব। মানে শুধু সবজিটাই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বাসায় যেহেতু কোনো বাজার নাই, তো ফ্রিজে অল্প অল্প করে অনেক ধরনের সবজি ছিল। তো সেই সবজিগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি আর সাথে দিব মসুরির ডাল। সবজিতে মসুরির ডাল দিলে আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। এখানে ঢেঁড়স ছিল, আমি ঢেঁড়সও কেটে নিয়েছি আর ঢেঁড়সটা আলাদা কেটে নিয়েছি। যাতে হচ্ছে সবজিতে আমি একটু পরে দিতে পারি, এতে করে ঢেঁড়সটা গলে যাবে না। সারা বাংলাদেশেই অনেক বৃষ্টি হচ্ছে কয়দিন যাবত একটানা, যার কারণে হচ্ছে বাহিরে যাওয়া হয় না বাজার আনার জন্য। আর শাওন তো ম্যাক্সিমাম সময় কাজে ব্যস্ত থাকে আর বাসার বাজারটা বেশিরভাগ আমিই করি। তো যেহেতু বৃষ্টি, এজন্য বাইরে বের হতে পারছিলাম না। তো আলসেমিও লাগছিল, তো ভাবলাম যে আজকে সবজি দিয়ে চালিয়ে দেই, কালকে হচ্ছে বাজার করব। কিন্তু সেই তো আমার পরে একটা কাজে বাইরে যেতেই হয়েছিল, শুধু শুধু সবজি রান্না করলাম। তবে এই সবজিটা শাওনের খেতে খুবই পছন্দ আর সাদা তো খুব পছন্দ করে। তো এখানে আমি এই যে দেখলেন একদমই হালকা মশলা দিয়েছি। জাস্ট এখানে একটু রসুন বাটা, হলুদ আর লবণ আর একটু জিরা বাটা দিয়ে আমি হচ্ছে এটা রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সবসময় হচ্ছে সবজিতে একটু ডাল অ্যাড করে দেই। এতে করে একটু গ্রেভিটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আমি মাঝে মাঝেই হচ্ছে এরকম এক কড়াই সবজি রান্না করি, কারণ সবজিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এই সবজিটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে মাছ ছাড়া ভাত খেতে পারি না, মানে আমার মাছ খুবই পছন্দ। তো আজকে ভাবছিলাম যে আসলে খাবারটা কিভাবে খাবো, তবুও খাবার তো খাবারই, খাবার হচ্ছে আল্লাহর নেয়ামত, খেতে তো হবেই। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, অন্য একদিন বাজার করব। যেহেতু আমি সাপ্তাহিক বাজার একেবারে করি, কারণ মাছটা যদি পুরো মাসের কেনা হয়, মাছ ফ্রিজে থাকলে আসলে মাছগুলো ভালো থাকে না। এই জন্য আমি প্রতি সপ্তাহে সপ্তাহে হচ্ছে মাছের বাজারটা করি। তো এখনো করা হয়নি বৃষ্টির কারণে, যার কারণে হচ্ছে আমার বাসায় একদমই চাল থেকে শুরু করে সব বাজার শেষ হয়ে গেছে। রান্না করতে করতে শাওন ফোন দিয়েছিল, কারণ ওকে আমি মিরপুর 11 থেকে বলেছিলাম একটা কেকের ক্রিম আনার জন্য। তো আমি হচ্ছে কয়েকদিন যাবত বের হচ্ছিলাম না, কারণ বাইরে অল্প অল্প করে ভালোই বৃষ্টি পড়ছিল। তো ওকে বলেছিলাম, কিন্তু ও হচ্ছে বাইরে যেয়ে কাজে ব্যস্ত হয়ে গেছে। আর ক্রিমটা আমার ইমার্জেন্সি লাগতো, যার কারণে শাওন বলল যে তুমি একটু যেয়ে নিয়ে আসো। তো পরে মনে মনে চিন্তা করছিলাম যে আসলে আগেই যদি বের হতাম তাহলে হচ্ছে বাজারটাও করতে পারতাম। তো এখন তো রাত হয়ে গেছে, বাজার করা যাবে না। তো এখানে বাজারে যেয়ে সবার আগে একটা অ্যালোভেরা দেখলাম। ইদানিং হচ্ছে আমার প্রচন্ড চুল পড়তেছে। তো অ্যালোভেরা চুলে দিলে আমার হচ্ছে চুল পড়াটা বন্ধ হয়ে যায়। অ্যালোভেরা নিয়ে এখন চলে যাব কেকের দোকানে, যেখানে হচ্ছে ক্রিম পাওয়া যায়। তো আমার হচ্ছে ক্রিম আর কিছু সিরামের দরকার ছিল, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই বাজারে আগে একটা দোকানেই কেকের ক্রিম বা বাকি অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যাইতো। তো আমি হচ্ছে যেহেতু অ্যালোভেরা নিয়েছি হেয়ার প্যাক বানানোর জন্য, তো সেই জন্য টক দই লাগবে। তো টক দইয়ের দোকানে এসে দেখি যে এইখানেও কেকের ক্রিম সেল করে আর বাকি জিনিসগুলো হচ্ছে সেল করে। তো আমি যেহেতু নিয়ে নিয়েছি আর ওইখানে প্রাইসগুলো কম ছিল, তা আমি হচ্ছে একটু দাম বেশি দিয়ে নিয়ে ফেলছি। পরে হচ্ছে আফসোস হচ্ছিল। তো আমি টক দই নিয়ে, পাশে ছিল শুটকির দোকান, আর শুটকি দেখলে তো আমি পাগল হয়ে যাই, কারণ আমার শুটকি খুবই পছন্দ। তো আমি এখান থেকে কয়েক পদের শুটকিও নিয়েছিলাম। তো বাসায় এসে এত পরিমাণে ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি। যদিও সাদাতে একটু স্যুপ নুডলস খেতে পছন্দ করে, কিন্তু ইদানিং সে এই নুডলসগুলোও খেতে খুব পছন্দ করে। তো আমি হচ্ছে এখানে সবজি দিয়ে নুডলস রান্না করছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আর বাইরে বৃষ্টির মধ্যে কিন্তু এই ধরনের খাবার খেতে ভালোই লাগে। আমি নুডলসের মধ্যে একদম বেশি করে পাস্তা দিয়েছিলাম, কারণ সাদাদের হচ্ছে নুডলসের চেয়ে বেশি পাস্তা খুব পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।